হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে তো গুড ফ্রাইডের ছুটি রয়েছে, তাই আজকে এস্টেটের সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। অনেকে পাটনাতে স্টে করে গিয়েছো, সেইখান থেকে হয়তো ভিডিওটা দেখছো, বা অনেকে আজকে জার্নি করছো। তো ব্যাপার হচ্ছে, বা অনেকের সার্টিফিকেট নেওয়া হয়ে গিয়েছে আর খুব যত্ন সহকারে ল্যামিনেশন করে রেখেও দিয়েছো। তো ব্যাপার হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনাই বলা চলে, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা বলা চলে, যে এস্টেটের সার্টিফিকেট অনেকে বলতে খুব কম জনই পায়নি। তো সেই ঘটনাটা ঘটার জন্য অনেকে ঘাবড়ে গিয়েছে। যাদের সাথে এই মানে ঘটনাটা ঘটেছে তারা আমাকে ফোন করেও জানালো যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো সেই রকম যদি পরবর্তীতে কারোর সাথে ঘটে তাহলে কি করতে হবে সেটা প্রথমে ডিসকাস করি। তো কি হয়েছে সিচুয়েশনটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিই। যে স্কুলে যেরকম ভাবে যেতে হয় গিয়েছে, ডকুমেন্টস জমা দিতে হয় ডকুমেন্টস জমা দিয়েছে, রোল নাম্বার ওয়াইজ যেরকম ভাবে ডাকা হচ্ছিল সেই রকম ভাবে ডাকা হচ্ছে। এবার কি হয়েছে, আগের জন পেল সার্টিফিকেট, মাঝখানে যে ক্যান্ডিডেট সে যখন গেল, গিয়ে তার সার্টিফিকেট দেয়া হবে, তার সার্টিফিকেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো সেই মুহূর্তে যে ক্যান্ডিডেট সে তো স্বাভাবিক ঘাবড়ে গিয়েছে, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সেইখান থেকে তাকে মানে সে তারপরের যে ক্যান্ডিডেট, তার পরের ক্যান্ডিডেটের সার্টিফিকেটটাও রয়েছে, কিন্তু তার সার্টিফিকেটটা মাঝখান থেকে মিসিং। এবার আগের জন সার্টিফিকেট পেলো, পরের জন সার্টিফিকেট পেলো, কিন্তু মাঝখানে সে পেলো না, কিছুক্ষণ বসে থাকলো কিন্তু তার সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না। দেখে সেই স্কুল থেকে তাকে বলা হলো যে ডিইও অফিসে যেতে, আর তারা সেই সময় প্রচন্ড ঘাবড়ে গিয়েছে এবং আমাকে ঘাবড়ে গিয়েই তারা ফোন করেছে যে দাদা আর কি পরীক্ষাটা দিতে পারবো না। তো ব্যাপার হচ্ছে ডিইও অফিসে পাঠানো হলো, ডিইও অফিসে তারা গেল। এবার ডিইও অফিস থেকে বলা হলো যে আমরা সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি স্কুলে। এবার সেইখান থেকে বিএসিবি অফিসে পাঠানো হলো, বিএসিবি অফিসে তাদেরকে যেতে হলো। এবার যাওয়ার পর সেইখান থেকে বলা হলো ডিইও অফিস থেকে সাইন করে এখান থেকে সব সার্টিফিকেট নিয়ে গিয়েছে। এবার এক্ষেত্রে কি ঘটনা ঘটে থাকতে পারে, এই রকমটা পরবর্তীতে যদি কারোর সাথে হয় ঘাবড়ে যাবে না, উপায় অবশ্যই বের হবে। আর কি কি স্টেপস ফলো করতে হবে, আর পরীক্ষা দিতে পারবে না এই নেগেটিভটা ভাববে না, তো উপায় একটা কিছু বেরোবেই। এবার দেখো ব্যাপার হচ্ছে, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারা আমাকে ফোন করে জানালো দাদা এরকম ঘটনা ঘটেছে, পরীক্ষা দিতে পারবো কিনা। আমি তাদেরকে একটাই কথা বললাম, এখনই এত টেনশন করো না। হতে পারে তোমার সার্টিফিকেটটা আগে পরে কোনো জায়গায় চলে গিয়েছে, অন্য বান্ডেলে চলে গিয়েছে, এরকম অনেক সিচুয়েশন হতে পারে। তো এবার যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে, আর মনে করো তোমার যেই দিন দেওয়ার কথা ছিল সেই দিন এই ঘটনাটা ঘটলো, তুমি পেলে না তোমার সার্টিফিকেটটা, এবার সেইখানে পাটনায় তোমাকে স্টে করে যেতে হলো, তার দুদিন পরে মনে করো তোমার আবার সার্টিফিকেট নেওয়ার ডেট আছে। তো সেই রকম ক্ষেত্রে তুমি দুদিন পর আবার গেলে সেই স্কুলে যেখান থেকে দেওয়ার কথা ছিল আর যেখান থেকে তুমি পাওনি, সেদিন কি হবে, সার্টিফিকেটের লোডটা কম থাকবে ওই ডেটের। তো তোমার মনে করো সার্টিফিকেটটা আগে পরে যদি থেকে যায় তাহলে ওনাদের ওই কম সংখ্যক, মনে করো খুবই কম থাকবে, কারণ বেশিরভাগ জনই ওই ডেটে গিয়ে নিয়ে চলে আসবে। তো কম সংখ্যক সার্টিফিকেটের মধ্যে থেকে তোমার সার্টিফিকেটটা হয়তো আছে, কিন্তু সেই মুহূর্তে নিচে আগে পরে থাকার জন্য তোমাকে দিতে পারেনি। ঠিক আছে, এটা একটা হতে পারে। বা খুব দুর্ভাগ্যপূর্ণ হলে তোমার সার্টিফিকেটটা আসেনি, এটা হওয়ার চান্স খুবই কম, কারণ বিএসইবি যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে। তাও যদি এইটা দুর্ভাগ্যপূর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রেও ঘাবড়ে যাবে না। তোমাকে এটা একটা অপশন যে আবার সেই স্কুলে গেলে নেক্সট ডেটে। সেকেন্ড হচ্ছে, যদি তুমি পার্টনার থেকে চলে আসো, তোমার আর সেই স্কুলে নেক্সট ডেটে যাওয়া পসিবল হচ্ছে না, তাহলে 24 তারিখের পর তোমার রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে তোমাকে পাটনায় ডিইও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, একটু হ্যারাসমেন্ট তোমাদের হতে হবে, তোমাদের ফল্ট নয়, তবুও তোমাদের হ্যারাস হতে হচ্ছে, তো কিছু করার নেই। তো আবার তোমাদেরকে পাটনায় ডিইও অফিসের সেকেন্ড অপশন এটা যেতে হবে, গিয়ে রিকোয়ার্ড ডকুমেন্টস দেখিয়ে তোমাদেরকে বলতে হবে যে আমার এস্টেটের সার্টিফিকেটটা কাইন্ডলি দেয়া হোক। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে সেদিন তোমরা পেয়ে যাবে। আর যদি বাই চান্স তোমাদের সার্টিফিকেটটা প্রিন্টই না হয়, ওই যে বললাম এটা হওয়ার চান্স খুবই কম, খুবই খুবই কম যে প্রিন্ট হবে না, সকল যথেষ্ট দক্ষতার সাথে বিএসইবি কাজ করে,
তো যদি এটা ওই যে বললাম 0.01% হওয়ার সম্ভাবনা, একদম ঘাবড়ে যাবে না। 0.01% হওয়ার সম্ভাবনা যে তোমার সার্টিফিকেট প্রিন্ট হয়নি, এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রিন্ট না হওয়ার সম্ভাবনা 0.01%। যদি এরকম হয় তাহলে তোমাদেরকে ডিও অফিসের থেকেও যখন পেলে না, তখন ওখানে প্রথমে জিজ্ঞাসা করবে যে আমার কি করণীয়, তো তোমাকে মানে ডাইরেক্ট বিএসিবি অফিসে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে তুমি রিকোয়েস্ট করবে, বলবে, আর তোমাকে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথাই বলা হবে, সেটাই স্বাভাবিক, অফিসিয়াল কাজ যেহেতু। তো তার পরবর্তীতে তোমার সার্টিফিকেটটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? পেয়ে যাওয়ার চান্স খুব বেশি। তো ওই যে বললাম ওটার চান্স 0.01% যে প্রিন্ট হবে না। কিন্তু এই মুহূর্তে তুমি ঘাবড়ে গেছো, বাইরের স্টেট থেকে গিয়েছো, ওখানে সার্টিফিকেট পেলে না, তুমি ঘাবড়ে গিয়েছো। তো ঘাবড়াবে না, তোমাকে পরীক্ষা দেওয়ার থেকে বঞ্চিত করা হবে না, এতটা মানবিক ওনারা অবশ্যই। তুমি যদি এই সবগুলো অপশনের মধ্যে একটাও তোমার না হলো, তখন তুমি ওয়েব কপি দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে স্টেটের। সেটা হচ্ছে একদম লাস্ট অপশন, কিন্তু একদম লাস্ট অপশন। যদি এই এতগুলো পসিবিলিটির মধ্যে কোনোটা না হলো তখন, কিন্তু একটা না একটা তোমার খেটেই যাবে। আমি তো বলবো অপশন ফার্স্ট যেটা, যে তুমি নেক্সট ডেটে গিয়ে পেয়ে যাবে, সেটা হওয়ার চান্সই খুব বেশি। কারণ সার্টিফিকেটটা হয়তো এদিক ওদিক হয়ে গিয়েছে, বা ডিও অফিস থেকে অবশ্যই পেয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। কারণ যখন স্কুল থেকে সব সার্টিফিকেট ডিও অফিসে চলে যাবে, তখন ডিও অফিসে সার্টিফিকেটের সংখ্যা যথেষ্টই কম থাকবে, সেইখান থেকে তোমার সার্টিফিকেটটা পাওয়ার চান্স খুব বেশি থাকবে, ঠিক আছে? তো এই হলো পসিবিলিটি। আর এই হলো তোমার পরীক্ষা না দেওয়ার কথা একদম মাথায় আনবে না যে পরীক্ষা দিতে পারবে না, অবশ্যই পারবে। আমি তোমাদের সব সময় পজিটিভ রাখার চেষ্টা করি, সেটা তোমরা শুরুর থেকে দেখে আসছো। আর একদম ঘাবড়ে যাবে না, আমি তো রয়েইছি যতটা সম্ভব তোমাদের হেল্প করার জন্যে। আর সেকেন্ড হচ্ছে, একটা ইনফরমেশন কিছুক্ষণ আগেই একজন ভাই আমাকে ফোন করে দিল। সেটা হচ্ছে বিবাহিত মহিলা যারা, তারা মনে করো তাদের আধার কার্ডে এরকমটা হয়েছে যে বিয়ের আগে পরে মহিলাদের এই যে টাইটেলের ব্যাপারটা, সেটা মিসম্যাচ হওয়ার, কারো কারো ক্ষেত্রে মিসম্যাচ হওয়া, মানে পরে মনে করো চেঞ্জ করে নিয়েছো তোমার স্কুলের ডকুমেন্টসে, স্বাভাবিক বিয়ের আগের তোমার যে টাইটেল সেটাই থাকবে। তো এইরকম যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, বাকি কারো সমস্যা নেই। যদি কারো ক্ষেত্রে এরকম আধার কার্ড পরে চেঞ্জ করিয়েছো, টাইটেল চেঞ্জ করিয়েছো বিয়ের আগে পরে, বা দুটো টাইটেল রয়েছে এরকম আধার কার্ডে যদি কারো থেকে থাকে, ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ক্যারি করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এক ভাই আমাকে কিছুক্ষণ আগেই এই কথাটাও বললো, আর এটা হওয়াটাই খুব স্বাভাবিক। আমি তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে যাদের বিবাহিত মহিলা বা যাদের এই টাইটেল নিয়ে একটু রয়েছে, যে আধার কার্ডের সাথে তোমাদের ফর্ম ফিল আপ বা আদার্স ডকুমেন্টে মিসম্যাচ রয়েছে, তারা ম্যারেজ সার্টিফিকেট যেটা, সেটা ক্যারি করে নিয়ে যাবে। কোনো সমস্যার কিছু নেই, অনেকেই ভালোভাবে পেয়ে যাচ্ছে। আর অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আর গন্ডগোলের কথা গতকালও শুনলাম, গন্ডগোল করো না তোমরা, বারবার রিকোয়েস্ট করছি। আর আরেকটা কথাও শুনলাম, যারা একটা স্কুলেই এটা হচ্ছে, যারা মানে কোঅপারেট করছে না, কথা বলছে বা ঝামেলা করছে, তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং বাইরে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তো বারবার বলবো, অন্য জায়গায় গিয়েছো, যতটা সম্ভব একে অপরকে হেল্প করার চেষ্টা করো। আর সকলেই তো মানে একটা কাজের জন্য গিয়েছো, কেউ কাউকে পেছনে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা একদম করো না, আর গন্ডগোল তো একদমই করো না। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর খুব ভালোভাবে আজকের দিনটা আমাদের সকলের কাটবে। আবারও বলে আজকের ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।